শেষ পর্যন্ত থামল না সংঘাত। ২১ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ভেঙে গেল যুদ্ধবিরতির আশা। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় দুই পক্ষ কোনো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। বৈঠক শেষে পাকিস্তান ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দীর্ঘমেয়াদী দাবি তেহরান মেনে নেননি। এছাড়া ইরান তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি হয়নি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দেয়। বিশ্লেষকরা বলেছে, দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক চাপ এবং কৌশলগত স্বার্থের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে কোনো সমঝোতার পথ তৈরি হয়নি। এই ব্যর্থতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, কূটনৈতিক সমাধান নাকি নতুন সংঘাত? কোন পথে এগোবে পরিস্থিতি? সানজিদা লাবনী, টাইমস টুডে।